প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামধ্যানে মগ্ন ছিলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনে সফল হয়, এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর আমাদের রিপুকে বশীভূত রাখার জন্য তুক, ইষ্ট বা আদর্শের উপরে গভীর ভালোবাসা, ইষ্টে অনুরাগ যত বাড়বে, ইষ্টপথের সহায়ক যা নয়, জীবন বিরোধী যা, তাতে বিরাগ তত কমে আসবে। ইষ্টস্বার্থ অপলাপী যা, তা কিছুতেই করতে ইচ্ছা করবে না। এইভাবে সৃষ্টি হয় বৈরাগ্য। বৈরাগ্য মানে সংসারের ঝামেলার তীত বিরক্ত হয়ে ঘর ছেড়ে পালিয়ে যাওয়া নয়, কিন্তু বরং ইষ্ট এবং ইষ্টস্বার্থ নিয়ে অধিক সময় অতিক্রম করা। আবার প্রকৃত বৈরাগ্য যার হয়, সে তার চারিপাশ ইষ্টের অভিষিক্ত রকমে সাজিয়ে তোলে, সব কিছু ইষ্টনীতিতে সংগ্রথিত বিনয়িত করে তোলে। এই রকম ব্যক্তিকে কোনো রিপু বা প্রবৃত্তি তার ইচ্ছামতো চালিত করতে পারে না, বরং রিপুগুলি তার হুকুম তালিম করে, সর্বদা প্রস্তুত থাকে হুকুম পালনের জন্য। এর অপর নাম কৈবল্য। তাই প্রবৃত্তিধীন না থেকে প্রবৃত্তাধীশ হয়ে পড়ে মানুষ তখনই, যখন সে ইষ্টপ্রাণ হয়। কৈবল্য মানে কি? কৈবল্য মানে অভিধানে আছে মুক্তি। বস্তুত কৈবল্য মানে কেবলের ভাব, মানে কেবল স্নঃ। ইষ্ট যখন জীবনে কেবল একমাত্র হয়ে ওঠেন, তখনই আসে কৈবল্য। তাই কৈবল্য প্রাপ্ত মানে ভক্তকে কোনো রিপু কখনো কিছু দিয়ে বাঁধতে পারে না। আর প্রবৃত্তির বন্ধনের আওতায় না থাকার হলো প্রকৃত মুক্তি, যার অপর নাম কৈবল্য। তখন ভক্ত হয় কেবলমাত্র প্রভুরই দাস, আর কারো নয়। কৈবল্য প্রাপ্ত ভক্তের পরিবার, পরিবেশ, বন্ধু বান্ধব সবই থাকে। ত্যাগ সে কিছুই করে না, কিন্তু কারো স্বার্থই তার কাছে ইষ্টের প্রয়োজনের চাইতে বড় হয়ে দাঁড়ায় না। সে ছোটদের প্রতি স্নেহ মমতা সমান, তার প্রতি প্রীতি সম্বন্ধ ও গুরুজনের প্রতি শ্রদ্ধা পোষণ করায় ঠিক। তার কোনো আচরণই ইষ্টের ইচ্ছাকে ছাপিয়ে চলে না, তার নীতি অতিক্রম করে না। কৈবল্য প্রাপ্ত ভক্তের আর একটি বিশেষ লক্ষণ হলো, তার সামনে যাই আসুক, এমনকি বিরুদ্ধ কিছু হলেও তাকে সে ইষ্টস্বার্থ অনুকূল করে নিতে থাকে। সে দেখে তার ঠাকুরের স্বার্থে কোনটা কিভাবে কাজে লাগানো যায়। আবার অসৎ যদি কিছু দেখতে পায়, তার মধ্যে দিয়ে বিন্দুমাত্র সৎ থাকে, সেই সৎটুকুই আহরণ করে, তাকেও ইষ্টার্থী করে ব্যবহার করে নেয়। এই হচ্ছে কৈবল্য পুরুষ। কৈবল্য মানে কেবলমাত্র ইষ্ট। রিপু নিয়ন্ত্রণে ইষ্ট অনুরাগের প্রয়োজনীয়তা কি? যথাবিহিত মন্ত্র সাধন, সাথে সাথে ইষ্ট যাতে প্রীত হন, এমন কর্ম করে চলাকেই তপস্যা বলে। তপস্যা শব্দটির উৎপত্তিগত অর্থ হচ্ছে তপ ধাতু থেকে, অর্থাৎ তাপ। তপস্যা বিধিমাফিক চলতে গেলে শরীর বিধানে বিশেষ ধরনের তাপের সৃষ্টি হয়। ওই তাপের ফলে ভেতরে শক্তির জাগরণ ঘটে, মস্তিষ্কের কোষগুলি সক্রিয় এবং সাড়াপ্রবণ হয়ে ওঠে, বোধের তীক্ষ্ণতা বেড়ে যায়। এই সময় ইষ্ট অনুরাগের বাঁধন যদি খুব শক্ত না থাকে, তবে তীক্ষ্ণতা এবং সক্রিয়তা পেয়ে প্রবৃত্তিগুলি দোর্দণ্ড হয়ে ওঠে। তার ফলে মানুষ হয়তো ধুরন্ধর প্রতারক হয়, বা অতি কৌশলী চোর হয়, হয়তো তার কামের দাপট প্রচণ্ডভাবে বেড়ে যায়, অথবা আত্মপ্রতিষ্ঠার ধান্দা নিয়ে দারুণভাবে মেতে ওঠে।
এইরকম নানা রকম হতে পারে। এছাড়া আরো অনেক কাণ্ড হয়। মনের সচেতন বা অবচেতন স্তরে অনিয়ন্ত্রিত যেসব কুৎসিত প্রবৃত্তি সুপ্ত গুপ্ত অবস্থায় থাকে, ইষ্টে অনুরাগ রঞ্জু শক্ত দড়ি বাঁধা না থাকলে তপস্যার উত্তাপে সেগুলি জেগে ওঠে, অদ্ভুত রকমের ভূতের নাচন শুরু করে দেয়। তখন নাম করার সময় হয়তো নানা রকম বিভীষিকা দেখা যায়, অথবা উৎকৃষ্ট ভয়ঙ্কর শব্দ কিছু তাড়া করে ফিরতে থাকে। মাথার মধ্যে এরকম বীভৎস চিন্তা ও বাহ্যাত এইসব দৃশ্যের অবতারণা দেখে মনে হতে পারে আমরা আমার অধোগতি হচ্ছে। আসলে ওটা অধোগতির কোনো ব্যাপার নয়। খেজুরের বা আখের রস আগুনে জাল দিতে থাকলে যেমন তলানি ময়লা উপরে উঠে ভেসে ওঠে, ঠিক সেই রকম ভেতরের আবর্জনা, কাম ক্রোধ লোভ মদমোহ মাৎসর্য চাপা অবস্থায় ছিল ভেতরে, এগুলি ভেসে উঠতে দেখা যায়। তাপের তপের তাপ পেয়ে মনের ভেতরে লুকিয়ে থাকা প্রবৃত্তি পঙ্কিল চিন্তা কল্পনাগুলি আত্মপ্রকাশ করতে থাকে। শ্রী ঠাকুর একদিন কথার ছলে বলছিলেন, নাম করতে বসে অনেকে শ্রী ধরনের শব্দ করে, বিশ্রী ধরনের শব্দ, হয়তো খেও, কেউ বিকট চিৎকার করে উঠল, আবার মুখে হ্যাঁ ভুক ইত্যাদি শব্দ করছে। এই সবই কিন্তু ভেতরে চাপা দেওয়া প্রবৃত্তি, নামের তাপে ওগুলি ফুটে বেরোচ্ছে। এসব ততক্ষণই হয় যতক্ষণ নিষ্ঠা সুস্থির না হচ্ছে, বিকৃত থাকছে। ইষ্ট অনুরাগ বিহীন হলে সে কথাই নেই। এমনকি নিষ্ঠা যদি দুর্বল হয়, তাও এভাবে মানুষকে বিব্রত বিভ্রান্ত এবং উন্মাদগ্রী করে তুলতে পারে। এই রকম চলতে থাকলে মন একাগ্র হতে পারে না, একমুখী ভাব বারবার ভেঙে যেতে থাকে। এইগুলি হলো সাধনার বিঘ্ন সৃষ্টিকারী ভূত প্রেত। বারবার এইভাবে বাধা পেতে পেতে অনেকে হয়তো নাম করাই ছেড়ে দিল। সেটা কিন্তু ভুল হবে। বরং ইষ্টের দিকে স্থির লক্ষ্য রেখে এই সময় চেপে নাম করা দরকার। তবে এই সময় চিন্তা আর লাফালাফি করতে পারবে না। তাছাড়া পূর্ব সঞ্চিত কর্মফলও এসে সাধন পথে বাধার সৃষ্টি করে। ইষ্টকেন্দ্রিক হয়ে তপস্যা শুরু করলে পূর্বের দুর্ভোগগুলি অল্প সময়ের মধ্যে এবং অল্প চাপের ভিতর দিয়ে শেষ হয়ে যেতে থাকে। মানুষ সেই তথ্য জানে না বলে মনে হয় ইষ্ট গ্রহণ করে কত না দুর্ভোগ হচ্ছে। বস্তুত তা দুর্ভোগ নয়। ইষ্ট গ্রহণ করে চলতে আরম্ভ করলেই পূর্ব সঞ্চিত অসৎ কর্মের ফলগুলি নাড়া পেয়ে জেগে ওঠে। দুর্ভোগের আধারে দেখা দেবে যেটা 5 বছর ধরে ভোগ করতে হতো, সেটা হয়তো 5 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এই কারণেই দেখা যাবে কারো হয়তো দীক্ষা নেওয়ার পর পুরো পুড়ে গেল, খুব অসুবিধায় পড়ে গেল, কিছুদিন অতিবাহিত হলো। এরকমটা দেখে ভয় পাওয়ার বা নিরুৎসাহিত হওয়ার কোনো কারণ নেই। ইষ্টের সাথে যুক্ত থেকে তার প্রীতিকর কর্ম করে চলতে হবে। আপনা থেকে ভোগগুলো অল্পকালের মধ্যেই কাটাছেঁটা হয়ে ঠিক হয়ে যাবে। জীবনে আবার সুষ্ঠু আনন্দমুখর গতিতে চলৎশীল হয়ে উঠবে। ইষ্টে একাগ্র উন্মুখতা থাকলে প্রবৃত্তিগুলি বশে থাকে, অর্থাৎ সাধনার পথে সহায়ক হয়। কাম যখন প্রেমে পরিণত হয়, ক্রোধ রূপান্তরিত হয় তেজে, মোহ রঞ্জিত হয় দায়িত্বের রূপজ, মোহে আকৃষ্ট হয়, এইভাবে প্রত্যেকটি রিপু প্রবৃত্তি সাধন পথে এগিয়েই থাকে। আর একটা কথা, মানুষের মন স্বভাবতই প্রবৃত্তি ঝোঁকা। জল যেমন স্বাভাবিকভাবে নিচের দিকে গড়িয়ে যায়, প্রবৃত্তিও তেমনি নিম্নমুখী ঢল সৃষ্টি করে। এর ফলে ঊর্ধ্বমুখী গতি বা প্রসারণা স্তব্ধ হয়ে যায়, আসে সংকোচ, জড়তা, জীর্ণতা, হাজার রকমের কুণ্ঠা
অটুট ইষ্ট অনুরাগ রঞ্জিত চলন এর একমাত্র প্রতিষেধক। এই চলনে চলৎশীল ভক্তের সর্বকুণ্ঠার সংকীর্ণতায় অপনোদন হয়ে জেগে ওঠে এক ঝকঝকে প্রত্যয়দীপ্তি চরিত্র। তখন ভক্ত হয় বিগত অর্থাৎ বিকুণ্ঠ, অর্থাৎ হয় বৈকুণ্ঠ প্রাপ্তি। বৈকুণ্ঠ বাদ দিয়ে অন্য কোনো বৈকুণ্ঠ লোকের কথা পুরুষোত্তমের বিধানে নেই। তাই মানুষকে দীক্ষা নেওয়ার পরে নাম নামি এবং জগৎ আমি, এর পারস্পরিক সম্পর্কের কথা ভাবতে হবে। কথিত আছে নাম নামি জগৎ আমি, এই চারটির মধ্যে সুসঙ্গতি থাকা চাই। নাম হলো সৎসঙ্গ বা বীজ মন্ত্র। নামই হলেন ওই নামের মূর্ত অভিব্যক্তি, আদর্শ বা ইষ্ট। জগৎ হলে পরিবেশ, পারিপার্শ্বিক। আমি মানে প্রত্যেকটি ব্যক্তি সত্তা। এইগুলির মধ্যে সঙ্গতি সাধন কেন দরকার, কিভাবে তা করতে হবে সেটা একটু বিশ্লেষণ করা যাক। প্রত্যেকটা ব্যষ্টি পরিবেশ আছে। মানুষ, গরু, ছাগল, গাছপালা, নদ নদী, মাঠ, পাহাড়, চারিদিকে জগৎ আমাদের পরিবেশ। এরা বিভিন্নভাবে আমাদের বাঁচার উপকরণ যোগায়। এদের বাদ দিয়ে আমরা বাঁচতে পারি না, আমরা ভালো থাকতে পারি না। পারস্পরিক জগৎকেও ভালো রাখতে পারা যায় না। কিভাবে তাদের ভালো রাখা যায়, কেমন ভাবে তাদের ব্যবহার করলে তারা আমাদের বাঁচার সহায়ক হয়ে ওঠে, তা জানার জন্যই একজন শিক্ষক, আচার্য, যিনি জানিয়ে দেন চলার তুক, ব্যবহারের বিধি। এই শিক্ষকই হলেন নামী পুরুষ, সদ্গুরু। জীবজগতে বাঁচা-পড়ার সুনির্দিষ্ট পথ তিনিই জানেন এবং তার জন্য যেমন দরকার তার জন্য তেমনি পরিবেশ করে থাকেন। কিন্তু কিভাবে নামী পুরুষের কাছ থেকে চলার পথের কৌশলগুলি জানা যায়? সাধারণত লোক ব্যবহারে আমরা কি দেখি, শিক্ষক সেই ছাত্রটিকে বিশেষভাবে যত্ন নিয়ে শেখান, যে তাকে অনুসরণ করতে চায়, তার কথা মতো চলে। ভাগবত ব্যাপারেও ঠিক একই। এক তরি এক পারাপার। শ্রীকৃষ্ণ গীতায় পরিষ্কার বলেছেন, যো মদ্ভক্তা স মে প্রিয়। ভক্তি যোগে এ কথা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ। তার ভক্ত যে, সে তার প্রিয়জন। তার ভক্ত হতে গেলে তাকে ভালোবাসতে হবে, তার ইচ্ছা মতো চলা, তৎসহ তৎপ্রদত্ত নামের অনুশীলন জীবনে থাকতেই হবে। ইষ্টের প্রীতিকর কর্ম যেমন করতে হবে, তেমনি দরকার নামে নিঝুম হয়ে থাকা। মোদ্দা কথা হলো নামী পুরুষের সঙ্গে সদা যোগযুক্ত থাকা। এই যোগ মানে কিন্তু তার সাথে মিশে যাওয়া নয়। অনেকে মনে করেন ঈশ্বরে বা গুরুর চরণে লীন হয়ে যাওয়াই আমাদের জীবনের লক্ষ্য, কিন্তু তারা বোঝেন না যে লীন হয়ে বা মিশে গেলে তার উপভোগ থাকবে কি করে। লৌকিক সংসারে যখন স্বামী স্ত্রী পরস্পর উপভোগ করে, তখন কিন্তু তারা মিশে এক হয়ে যেতে চায় না, কারণ এক হয়ে গেলে আর উপভোগ থাকে না। প্রত্যেকে তার পৃথক সত্তা বজায় রেখেই একে অপরকে উপভোগ করে। গুরু শিষ্যের বেলাতেও ঠিক একই কথা। গুরুর ভক্ত হওয়া মানে তার জন্য সক্রিয়, তৎপর হয়ে ওঠা। ভক্তি এসেছে সংস্কৃত ভজ ধাতু থেকে। অর্থ ভজন, সেবন, দান, অনুশীলন। এগুলি যদি না থাকে তবে ভক্তিই নয়। পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই অবস্থাকে বিবৃত করেছেন একটা সুন্দর ছড়ার মাধ্যমে। কাম আবেশে স্ত্রী পুরুষে যেমন করে উপভোগ, প্রেষ্ট কাজে বাস্তবতায় তেমনি হলে তবেই যোগ। যোগের মধ্যে বাস্তব কর্মতৎপরতা আছেই। ভক্ত আর সেই কর্মতৎপরতা নিয়ে নন্দিত করে তোলে তার ইষ্টকে, সেবা করে তার পরিবেশকে। সে চায়, প্রভু তুমি চিরকাল থাকো, আমি চিরকাল তোমার দাস হয়ে সেবা করি। এই হচ্ছে ভক্তের একান্ত প্রার্থনা। তাই অনুভূতি আসে কিভাবে? নাম ধ্যানের ভিতর দিয়ে মন উচ্চমার্গী হতে থাকলে সাধকের জীবনে আসে অনুভূতি। অনুভূতি মানেই কিন্তু
অনুসরণ পূর্বক অনু হয়ে ওঠা, অর্থাৎ ভূতি মানে ভূ ধাতু মানে হওয়া। কার অনুসরণ? গুরুর অনুসরণ। গুরুর প্রতি অচ্যুত নিষ্ঠা নিয়ে তার নির্দেশগুলি অনুসরণ করলে শিষ্য যখন চলতে থাকে তখন ধীরে ধীরে তার বোধের বিকাশ ঘটে, তার চরিত্র হয় সুনিয়ন্ত্রিত, জীবনও হয় সুশৃঙ্খল। অনুসরণের সঙ্গে সঙ্গে ওতপ্রোতভাবে মিশে থাকে অনুশীলন অর্থাৎ চর্চা। যার অনুসরণ করি তার সম্বন্ধে জানতে ইচ্ছে করে, তার কথা বুঝতে চেষ্টা করি, আগ্রহান্বিত হই তার প্রত্যেকটা কাজে। আর যাকে নিয়ে এইভাবে মত্ত থাকা যায় তার চলন চরিত্রের ছাপ অজ্ঞাতসারে অনুসরণকারীর জীবনে পড়তে থাকে। এমনতর অবস্থাকেই অনুভূতি নামে আখ্যায়িত করা হয়। এমনতর হয়নি অথচ খুব জ্যোতি দর্শন শব্দ দর্শন হলো, সেটা কিন্তু ভাবালু ব্যাপার। আবেগময়ী আবির্ভাব ভাব বিভূতি মস্তিষ্কের স্নায়ুগুলোকে উত্তেজিত করে দর্শনেন্দ্রিয় শ্রবণেন্দ্রিয় অনেক সময় আলোড়িত করতে পারে। তার সঙ্গে চরিত্র গঠনের কোনো সম্বন্ধ থাকে না। সত্তা বাস্তবায়িত হয়ে ওঠে না। এক কথায় জীবনের কাছে কিছু কাজে লাগে না, তাতে শিষ্যের কিছু লাভ হয় না, সেই শিষ্যকে দিয়ে গুরুর গৌরব বাড়ে না। তাই একদিন বলছিলেন দয়াল ঠাকুর, অনুশীলনের ভিতর দিয়ে শক্তি জাগাও, নইলে আমাকে ঠাকুর বলা তোমাদের কাছে ইনসাল্টিং লাগবে, অপমানজনক মনে হবে। কেউ হয়তো অনেক অনুভূতি লাভ করেছেন, অনেক শব্দ শ্রবণ জ্যোতি শ্রবণ করে বহু বিভূতির অধিকারী হয়েছেন। ফলস্বরূপ হয়তো তিনি মুহূর্তে লোককে বশ করতে পারেন, হয়তো এক জায়গায় বসে দূর দূরান্তের সংবাদ জানতে পারেন, কিন্তু তা সত্ত্বেও তার চরিত্রের গায়ে হাত নাও পড়তে পারে। হয়তো তিনি কামনার বস্তু দেখলেই তা ভোগের জন্য লালায়িত হয়ে ওঠেন, লোভের বিষয় সামনে এলেই তার জিভ লকপক করে, তার অহংয়ে কেউ আঘাত দিলেই তিনি ভয়ঙ্কর হয়ে ওঠেন, প্রত্যাঘাত না করা পর্যন্ত তার শান্তি হয় না। এই জন্যে তার প্রাপ্ত হাজার অনুভূতি কিন্তু কানাকড়িও মূল্য নেই। এইগুলি ক্ষণিক বিদ্যুৎ চমকের মতো। পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রতিপ্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্তি করলাম। জয় গুরু।